আপনার নামের প্রথম অক্ষর যদি আর লেটার হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখতে থাকুন। আমি আপনাদের বলবো এই নভেম্বর মাসের 10 তারিখ সোমবারের পর থেকে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের বা বাংলায় র দিয়ে যাদের নামের প্রথম অক্ষরটি শুরু হয় তাদের সঙ্গে কী কী ঘটনা ঘটতে পারে, অর্থাৎ রাশিচক্র অনুযায়ী তাদের জীবনে কী প্রভাব পড়বে। বন্ধুরা, আর অক্ষরটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত আর লেটারটি জীবনে সৌভাগ্য ও সুখ নিয়ে আসে। সংখ্যাতত্ত্ব অনুসারে আর সংখ্যা বা র এটা 2 নম্বরকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ 2 সংখ্যাটিকে প্রতিনিধিত্ব করে। আর ক্যালডীয় সংখ্যাতত্ত্ব অনুসারে এই 2 সংখ্যাটি মন ও আবেগের গ্রহ চাঁদ চন্দ্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ বন্ধুরা, আর যা যোদ্ধা শক্তি এবং সাহসের প্রতীক হয়ে থাকে। একটা কথা জেনে রাখুন, একজন ব্যক্তির নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব এবং কর্মজীবন সম্পর্কে সঠিক তথ্য দেয়। তো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে। কেমন আছেন অবশ্যই জানাবেন। যাদের নাম আর দিয়ে শুরু, প্রথমেই তাদের কিছু বৈশিষ্ট্য যা অন্যান্যদের থেকে এদের আলাদা করে তোলে, এই সম্পর্কে কিছু বক্তব্য বা কিছু কথা বলতে চাই। আর নামের মানুষ অত্যন্ত সৃজনশীল, মনোমুগ্ধকর এবং অতি উৎসাহের সঙ্গে মানে এক্সাইটমেন্টের সঙ্গে জীবন যাপন করেন। যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সর্বদাই প্রস্তুত থাকেন। এদের মনে মনে একবার যে সংকল্প নিয়ে নেন, সেই সংকল্প ভাঙেন না যতক্ষণ না সেই লক্ষ্য অর্জন করছেন। আর অক্ষর বা র দিয়ে শুরু হওয়া নামের মানুষরা অত্যন্তই রোম্যান্টিক হয়ে থাকেন এবং তারা তাদের সঙ্গীর প্রতি দায়বদ্ধতার অনুভূতি রাখেন। তার সঙ্গীর প্রতি ভালোবাসা, স্নেহ প্রকাশ করতে পারেন। কখনো নিজের আবেগ অনুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করেন না। এরা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও সততা, স্বচ্ছতা অনুসরণ করেন, অর্থাৎ সৎ থাকার চেষ্টা করেন। হ্যাঁ বন্ধুরা, আর নামের মানুষেরা পেশাগত জীবনে যথেষ্টই উচ্চাকাঙ্ক্ষা হয়ে থাকেন। তারা তাদের কাজ বা তাদের কেরিয়ারে কোনো রকম ঝুঁকি নিতে ভয় পান না এবং নেতৃত্বের দক্ষতা এদের মধ্যে দেখা যায়। এদের আত্মবিশ্বাস একেবারে 100% এদের মধ্যে ভরপুর থাকে এবং এরা একটা টার্গেট রেখে কাজ করেন এবং পরিস্থিতি অনুযায়ী জীবনে কখনো যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয় তা নিতেও আর নামের মানুষরা সক্ষম। তবে এরা কিন্তু অন্যদের সঙ্গে দ্বন্দ্ব, মতবিরোধ এই ধরনেরও মানুষ। কেন বলছি? আর নামের মানুষরা সহজে কোনো কিছুতে হার মানেন না এবং অত্যন্তই একগুঁয়ে। যেটা একবার ধরে বসে থাকবে সেই জেদ ধরে থাকবে, অত্যন্তই জেদি। তাই অন্য মানুষের সঙ্গে, আশেপাশের মানুষদের সঙ্গে মতবিরোধ চলতেই থাকে এবং দ্বন্দ্ব হয়ে যায়। এরা অত্যন্তই সংবেদনশীল আর আবেগপ্রবণ, যা সহজেই হতাশার দিকে নিয়ে যেতে পারে। বন্ধুগণ, এই আর নামের ব্যক্তিদের
চারিত্রিক বৈশিষ্ট্য, এদের কী কী গুণ, এই সম্পর্কে তো জানলেন। এবার শুনুন রাশি ফল বা ভাগ্য ফল যাই বলবেন। তো বন্ধুরা, আর নামের যে সকল ব্যক্তিরা বিবাহিত বা ছেলে বা মেয়ে উভয়ে, আপনি আপনার সঙ্গীর জন্য বা সঙ্গীর কারণে কিছুটা আপনার আর্থিক উন্নতি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনেছেন। আর যারা অবিবাহিত কিন্তু কোনো না কারোর সঙ্গে জড়িয়ে রয়েছেন সম্পর্কে, তারাও কিন্তু তার নিজের জীবন সঙ্গীর জন্য নিজের আর্থিক উন্নতি বা টাকা পয়সার দিকে আরও বেশি এগিয়ে যেতে পারবেন, ইনকাম বাড়াতে পারবেন। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনি আপনার সঙ্গীর সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখেন এবং তার কিছু ভালো গুণের কারণে আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে। আর নামের মানুষরা, ওই যে বললাম, বড্ড একগুঁয়ে, তাই এই একগুঁয়েমিটা ছাড়তে হবে। নইলে আপনি যতই নিজে ভালো থাকার চেষ্টা করুন না কেন, আপনার এই জেদি স্বভাবটা আপনাকে কিন্তু মনে শান্তি দেবে না। হ্যাঁ বন্ধুরা, তাই আপনি সহজ সরল মনের হলেও আপনাকে জেদটা ছাড়তে হবে। আর নামের ব্যক্তিদের মধ্যে এটা দেখা যায়। তা আপনি যেটা করতে চাইছেন কিন্তু সেটায় সফল হচ্ছেন না, বারবার চেষ্টা করছেন তাতেও সফল হচ্ছেন না, তবে সেই পথটা পাল্টাতে হবে। সেই একই পথে চেষ্টা করে গেলে হবে না। হ্যাঁ বন্ধুরা, তাই এই ধরনের যে ছোট ছোট একগুঁয়েমি, জেদ, এই স্বভাবটা পাল্টাতে হবে। নইলে এই সময়ে আপনার সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে। একেবারেই ঠিক শুনছেন, আপনার পারিবারিক সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে। তাই একটু সাবধান আগে থেকেই করে দিলাম। যারা আর নামের ব্যক্তিরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে আপনি আপনার নামের প্রথম অক্ষর, আপনি আপনার নামটি লিখে যেতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে তথ্য জেনে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনে আরও দেখতে চাইছেন কিনা সেটাও লিখবেন। আমরা অবশ্যই আপনাদের সকল বক্তব্য, আপনাদের মূল্যবান যে প্রশ্ন, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার পরের দিনের রাশিফল নিয়ে চলে আসব।